নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি। প্রত্যেককে নববর্ষের শুভকামনা জানাই। বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আমাদের ডেইলি রুটিন বিগড়ে যায়। মানসিক সমস্যা থাকলে কেমন ধরনের ডেইলি রুটিন হওয়া উচিত, আজকে সেই বিষয়ে আলোচনা করব। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেমনভাবে চালাচ্ছি তার উপরে নির্ভর করে আগামী দিনগুলো কেমন হবে। একটা কথা মাথায় রাখবেন, অ্যাংজাইটি হোক অথবা ডিপ্রেশন, কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়, এগুলো সবই সাময়িক। তাই আমি ডিপ্রেশনের পেশেন্ট, আমি অ্যাংজাইটির পেশেন্ট এরকমভাবে নিজেকে লেবেলিং করবেন না। এই লেবেলিংগুলোই আমাদেরকে এই সমস্যা থেকে বেরোতে দেয় না। অনেক সময় আমাদের জ্বর হয়, সর্দি কাশি হয়, পেটে ব্যথা হয়, নানা রকম সমস্যা হয়, কিন্তু আমরা কখনোই সেগুলোকে পার্মানেন্ট বলে মনে করি না। আমরা জানি অসুখ হয়েছে, সেরেও যাবে। মনের সমস্যাও ঠিক তেমনি, এগুলো যেমন হয় এটা সত্যি, আবার সেরেও যায় এটাও সত্যি। এখন এই সেরে কিভাবে যাবে সেটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে আমি আমার দৈনন্দিন জীবনচর্চা কেমনভাবে করছি, আমি কি সঠিক চিকিৎসা নিচ্ছি কি নিচ্ছি না। মানসিক সমস্যা থাকলে আমরা প্রথমত মেনে নিতে চাই না যে মানসিক সমস্যা হচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি মেনে নিই এর জন্য চিকিৎসা নিতে হবে, এটা ভেবে আমরা দুঃখ পাই বা কষ্ট পাই। যদিও অন্যান্য শারীরিক সমস্যায় আমাদের মনে হয় যে যত ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় তত ভালো, কিন্তু মানসিক সমস্যায় উল্টো ধারণা আমরা রাখি। এর ফলে লম্বা সময় মানসিক সমস্যা চলতে থাকে। আবার অনেক সময় মানসিক সমস্যায় থাকলে নিজেই নিজের সমাধান করার চেষ্টা করেন, এবং আগের ভিডিওতে বলেছি যে সেলফ মেডিকেশন একটা খুব খারাপ পদ্ধতি। অর্থাৎ কেউ নেশা করে, কেউ অন্য কোনো নেগেটিভ উপায়ে নিজের মনকে ভালো রাখার যদি চেষ্টা করেন তাহলে তা হিতে বিপরীত হতে পারে। মানসিক সমস্যায় নেশাকে কখনো ডেকে আনবেন না, এবং নেশা মানে কিন্তু শুধু অ্যালকোহল, গাঁজা, ভাং ইত্যাদির কথা বলছি না। সোশ্যাল মিডিয়ার নেশাও কিন্তু একটা বড় নেশা আজকের দিনে। এই সোশ্যাল মিডিয়া থেকেও আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়া কি দেখাবে সেটাই কিন্তু আপনার মানসিকতা তৈরি করে দেবে। তাই লম্বা সময় সোশ্যাল মিডিয়াতে না কাটানোই ভালো। এরপর আসা যাক সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে দিন যাপন করা যেতে পারে। একটা কথা বলা হয় মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালেই ঠিক করে দেয় যে আমাদের দিনটা কেমন যাবে। কিন্তু আমি বলি শেষ ভালো যার সব ভালো তার, অর্থাৎ দিনের শেষটা যদি কারো ভালো হয় তার সব কিছু ভালো হয়েছে। এই দিনের শেষটা থেকেই কিন্তু আমাদের পরের দিনটা শুরু হয়। তাই আপনার রাতটা কেমন যাচ্ছে এর উপরই ডিপেন্ড করছে আপনার দিনটা কেমন যাবে। রাত্রে শুতে যাওয়ার সময় কখনও কোনো টেনশন মাথায় নিয়ে যাবেন না। আপনার জীবনে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যার ইমিডিয়েট সমাধান সম্ভব নয়। বেশ কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান কালকে করবেন, বেশ কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কয়েক বছর ধরে করতে হতে পারে। কেউ লেখাপড়ার বিষয়ে এগোতে চাইছেন, কেউ ক্যারিয়ার বিল্ডিং করতে চাইছেন, কেউ বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন, এগুলো একদিনে হয় না, সময় লাগে। তাই লম্বা কাজগুলোকে আপনাকে ডে বাই ডে ভেঙে করতে হবে, এবং এর জন্য রাত্রে বিশ্রামটা ভীষণ দরকার। রাত্রে ঘুমানোর সময় আপনার সারাদিনে ভালো কি ঘটেছে সেটাকে মাথায় নিয়ে ঘুমোতে যান, অথবা চেষ্টা করুন আগামীকাল কি ভালো ঘটবে সেটাকে একটু কল্পনা করে সেখান থেকে একটু আনন্দ নিয়ে আপনি ঘুমোতে যান। বিছানায় ঘুমটা ভালো হবে। সব কিছু চিন্তা করে সমাধান হয় না। ঘুমোবার সময়টা ঘুমোবার জন্য, চিন্তার জন্য নয়। সকালে চেষ্টা করুন 6টা থেকে 6:30টার মধ্যে উঠে যেতে। যদিও এটা 4টে থেকে 4:30 হলে ভালো হয়, কিন্তু আমি ততটাও আশা করছি না। 6টা থেকে 6:30টার মধ্যে যদি কেউ ঘুম থেকে উঠে যেতে পারেন, তিনি দিনের একটা লম্বা সময় পাবেন সঠিকভাবে দিন যাপন করার। সকালে ঘুম থেকে উঠে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে, মেডিটেশন করা যেতে পারে। এগুলো করলে কি হয়, এগুলো করলে আমরা শরীর এবং মনকে বুঝিয়ে দিই যে তুমি আমার বশে, আমি তোমার বশে নই। আমি যখনই মেডিটেশন করার চেষ্টা করলাম অথবা ডিপ ব্রিদিং করলাম, সেখানে শ্বাসের উপরে মনোযোগটা দিলাম, মন আমার নিয়ন্ত্রণে চলে এলো। সারাদিন মন আমাকে চালাবে না, আমি মনকে যেভাবে চালাতে চাইব মন সেইভাবে চলবে। এরপর যেমন যেমন সূর্যের উত্তাপ বাড়বে তেমন তেমন অ্যাক্টিভ লাইফের মধ্যে যেতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যার মানসিক সমস্যা আছে সে অ্যাক্টিভ লাইফে কিভাবে যাবে। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, নর্মাল পপুলেশনের যত পার্সেন্ট কর্মজীবনে ব্যস্ত রয়েছেন তার চেয়ে বেশি অনুপাতে যারা মানসিক সমস্যায় রয়েছেন তারা ব্যস্ত রয়েছেন। তাই মানসিক সমস্যায় যারা রয়েছেন তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই। হ্যাঁ, তাদের কাজ করতে কিছু অসুবিধে হতে পারে,
চেষ্টা করুন ছোট ছোট পার্টে ভাগ করে সেই কাজগুলো করতে। যখন আপনি ছোট ছোট পার্টে ভাগ করবেন, মনের উপরে চাপ কম পড়বে। মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স করুন এবং কাজ অবশ্যই করবেন। অনেক সময় দেখা যায় যে তারা কাজ বন্ধ করে দেন। এই কাজ বন্ধ করাটা কিন্তু কখনোই সমাধান নয়। সোশ্যাল মিডিয়া বন্ধ করুন, কিন্তু কখনোই শারীরিক এবং মানসিক কাজগুলোকে বন্ধ করবেন না। টাইমে খাবার খেতে হবে। আগের ভিডিওতে আমি বলেছি, সময়ে খাবার খেলে সেরোটোনিনের রিলিজ নর্মাল থাকে। এর ফলে কিন্তু আপনি অনেকটা শারীরিক মানসিক দিক থেকে বেটার ফিল করতে থাকবেন। কাজ যেখানে করছেন সেখানে আপনি কতটা ভালো কাজ করতে পারলেন সেটার উপরে ফোকাস রাখুন। যেমন যেমন বেলা গড়াবে, কর্মজীবনের ব্যস্ততা ধীরে ধীরে কমাতে শুরু করুন। সন্ধ্যের সময় চেষ্টা করুন একটু বাইরে ঘুরে আসতে। বাইরে যখন ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আপনি চারিপাশটাকে ফলো করুন, অবজার্ভ করুন। মন শান্ত হবে, আপনি প্রেজেন্টে থাকতে পারবেন। কোথাও একটা নতুন বাড়ি হয়েছে, কোথাও একটা গাছ খুব সুন্দরভাবে বড় হয়েছে, কোনো একটা বাচ্চা খেলছে, ফলো করুন। মন অনেক আনন্দ পাবে, মন প্রেজেন্টে থাকতে পারবে। মানসিক সমস্যায় কি হয়? মন প্রেজেন্টে থাকে না, হয় অতীত নিয়ে ভাবছেন অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। যখন আপনি বর্তমানে ফোকাস করবেন, মন অনেক রিল্যাক্স থাকবে, তার টেনশন কমতে শুরু করবে। এই ছোট ছোট ব্রেকগুলোই কিন্তু বড় বড় মানসিক সমস্যাকে ব্রেক করে দিতে পারে। তাই এগুলোকে কখনো ছোটোখাটো কাজ বা আনপ্রোডাক্টিভ কাজ হিসাবে দেখবেন না। এরপরে বাড়ি ফিরে এসে আপনার হবি যেগুলো রয়েছে, ছবি আঁকতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গল্প পড়তে ভালো লাগে, সেই কাজগুলোকে 1-2 ঘন্টা করার চেষ্টা করুন। এরপরে ডিনারের আগে বাড়ির লোকের সাথে একটু সময় কাটান। হয়তো তারা টিভি দেখছেন, এখন তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন। আপনি সেখানে গিয়ে একটু বসুন। আপনার টিভি দেখা উদ্দেশ্য নয়, আপনার সেই মানুষটার সাথে থাকাটা উদ্দেশ্য। আপনি যখন আপনার বাড়ির লোকের সাথে সময় কাটাবেন, আপনার মনের মধ্যে সাহস বাড়বে। এরপরে ডিনার করে আপনি একটা জার্নাল লিখতে বসুন। সারাদিন কি কি করলেন, আপনার কি কি করার টার্গেট নেওয়া ছিল গতকাল, সেখানে আপনি কতগুলো পেরেছেন, কতগুলো পারেননি, সেটাকে লিখুন। এবং আজকে কি ভালো হয়েছে সেই বিষয়টা সেখানে উল্লেখ করুন। এরপরে আগামীকাল কি করতে চাইছেন, আপনার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা অনুযায়ী কালকের দিনে কোন কোন কাজগুলো করা ভীষণ দরকার সেগুলোকে খাতায় নোট ডাউন করুন এবং বিছানায় শুতে চলে যান। শোয়ার আগে আপনার আজকের দিনে যে ভালো ঘটনা ঘটেছে সেটাকে মাথায় আনুন, অথবা আগামীকাল যে জিনিসটা ভালো ঘটতে পারে বলে মনে হচ্ছে সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করুন। মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি আসবে। সারা রাত আপনার টেনশন চলবে না। যারা নেগেটিভ চিন্তা নিয়ে ঘুমোতে যান, সারা রাত তাদের ওই নেগেটিভ চিন্তা চলতে থাকে। এর ফলে সকালে উঠে তারা ফ্রেশ ফিল করতে পারেন না। তাই রাত্রে শুতে যাওয়ার সময় যখন আপনার মুখে একটা মৃদু হাসি থাকবে, মনের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকবে, আপনি জানবেন শেষ ভালো যার সব ভালো তার। আজকের দিনটা আপনার ভালো গেছে, আগামীকাল আরও ভালো যেতে চলেছে। এইভাবে যদি নিজেকে চালাতে শুরু করেন, 1 দিন 2 দিন হয়তো অসুবিধে হবে, ধীরে ধীরে আপনার মনে এবং জীবনে একটা বড় পরিবর্তন আসতে শুরু হবে এবং এই পরিবর্তনটা আপনাকে জীবনে বড় বড় লক্ষ্য পূরণে সাহায্য করতে পারবে। এই রুটিনটা শুধুমাত্র মানসিক সমস্যায় থাকলেই নয়, যে কোনো মানুষ ফলো করতে পারেন অথবা নিজের পছন্দ মতো কোনো রুটিনও বানাতে পারেন। ভালো থাকবেন সবাই। মানসিক সমস্যায় ডেইলি রুটিন কেমন হওয়া ভালো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।